বিজেপি 2021 সালের এই শামশেরগঞ্জ বিধানসভায় বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন মিলন ঘোষ। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 10,800টি, শতাংশের বিচারে 5.73%। দর্শক, আমি আফ্রিদি, আপনারা দেখছেন আদিক। সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। আপনারা প্রত্যেককে জানেন আর কটা মাস পরেই পশ্চিমবঙ্গে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে। সেই 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা একটা সিরিজ শুরু করেছি এই চ্যানেলে। মুর্শিদাবাদ জেলায় যতগুলো বিধানসভা রয়েছে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আলোচনা করছি। সেই বিধানসভাগুলোতে 2021 সালে কোন রাজনৈতিক দলের কে প্রার্থী ছিল, তারা কতটা ভোট পেয়েছিল, তারা কত পার্সেন্টেজে ভোট পেয়েছিল, সবটা আলোচনা করছি। আজকে আমাদের আলোচনায় রয়েছে সেই মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ বিধানসভা। এই শামশেরগঞ্জ বিধানসভায় 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারা প্রার্থী ছিল, কোন রাজনৈতিক দলের কে প্রার্থী ছিল, কতটা ভোট পেয়েছিল, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিল, সবটা আলোচনা করব। আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই শামশেরগঞ্জ বিধানসভায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন আমিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছিলেন 96,417টি, শতাংশের বিচারে 51.13%। দর্শক, এবার আমরা দেখে নেব কংগ্রেসেরটা। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই শামশেরগঞ্জ বিধানসভায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন জাইদুর রহমান। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 70,038টি। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 37.14%। দর্শক, এবার আমরা দেখে নেব ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরটা। বিজেপি 2021 সালের এই শামশেরগঞ্জ বিধানসভায় বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন মিলন ঘোষ। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 10,800টি, শতাংশের বিচারে 5.73%। দর্শক, আমরা এবার দেখে নেব সিপিআইএমেরটা। 2021 সালে সিপিআইএমের পক্ষে এই শামশেরগঞ্জ বিধানসভায় প্রার্থী ছিলেন মোহাম্মদ মোদাজ্জর হোসেন। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 6,158টি, শতাংশের বিচারে 3.27%। দর্শক, 2021 সালের এই শামশেরগঞ্জ বিধানসভায় নোটার পক্ষে ভোট করেছিল 3,064টি, শতাংশের বিচারে 1.62%। দর্শক, এই শামশেরগঞ্জ বিধানসভায় একজন নির্দল প্রার্থীও ছিল। সেই নির্দল প্রার্থী ছিলেন সৌমিত্র সিনহা। সেই সৌমিত্র সিনহা 21 সালে এই শামশেরগঞ্জ বিধানসভায় ভোট পেয়েছিল 846টি, শতাংশের বিচারে 0.45%। দর্শক, তারপরে আমরা দেখে নেব এসডিপিআই। এসডিপিআই এর পক্ষে প্রার্থী ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন শেখ। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 787টি, শতাংশের বিচারে 0.42%। দর্শক, তারপরে আমরা দেখে নেব এসইউসিআই। এই এসইউসিআই এর পক্ষে প্রার্থী ছিলেন টিপু সুলতান। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 472টি, শতাংশের বিচারে 0.25%। দর্শক, 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই শামশেরগঞ্জ বিধানসভায় টোটাল প্রার্থী ছিলেন 7 জন প্রার্থী ছিলেন। এই 7 জন প্রার্থীর মধ্যে সব থেকে বেশি ভোট পেয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমিরুল ইসলাম এবং সব থেকে কম ভোট পেয়েছিলেন এসইউসিআইয়ের টিপু সুলতান। দর্শক, আমরা এক ঝলকে দেখে নিই ভোটের পার্সেন্টেজটা। 2021 সালে এই শামশেরগঞ্জ বিধানসভায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 51.13%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 37.14%, বিজেপি 5.73%, সিপিআইএম 3.27%, নোটা 1.62%, নির্দল
0.45%, এসডিপিআই 0.42%, এসইউসিআই 0.25%। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন।